মা, কি ব্যাপার মা? আপনি এভাবে বমি করছেন কেন হঠাৎ? তার মানে আমি যেটা সন্দেহ করছি সেটা না তো? না না বোমা, তুমি এসব কি বলছো? ছি মা ছি, আপনি সেই শেষ বয়সে এসে এই কাজ করবেন? কিন্তু এই কাজগুলো আপনি করছেন কিভাবে? আমার শ্বশুর তো অনেক আগেই মারা গেছে, আর আপনি কি না? কি ব্যাপার ভাবি, কি হয়েছে? আর বলো না, কি আর হবে বলো তো? এই যে আমাদের শাশুড়ি মা এই শেষ বয়সে এসে কি করেছে জানো? ছি, আমার এই মুখ দিয়ে কথাটা বের করতেও লজ্জা লাগছে। এই শেষ বয়সে এসে উনি কিনা মা হবে। কি? সি 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 সি, এই এই মুখ আমি কই দেখাবো? আমি করছি এই বাড়িতে বিয়ে, এই বুইড়া বয়সে এইসব প্রেগনেন্ট হয় কেমনে মানুষ? আর মুখ, তুমি আমার কি বলছিলা বিয়ের আগে? তোমার বাবা 11 বছর আগে মারা গেছে। 11 বছর আগে যদি তোমার বাবা মারা যায় তাহলে তোমার মার পেটে কি বাচ্চা কোনো জিনবুত তৈরি করে দিয়ে গেছে? এই মুখ এখন আমি কেমনে দেখাবো? কত বড় গলা কইরা কত কত কথা কইছি আমি, যে আমার শ্বশুর বাড়ি অমুক সমুক, আমার শ্বশুর বাড়ির লোকজনের চরিত্র ফুলের মতো পবিত্র, আর এই হচ্ছে পবিত্র নমুনা। ইস, নাক কাটা চলে গেল আমার। এই তুমি চুপ করো মা, তুমি এটা কি করছো? আমার বিয়ে হয়েছে মাত্র 1 সপ্তাহ হলো আর তুমি নাকি প্রেগন্যান্ট? ছি মা, তুমি এই বয়সে এসে, শোনো মা, আমার সংসার যদি ভাঙে না সব দায় কিন্তু তুমি। এখন আমার শ্বশুর বাড়ির লোকজনকে আমি কি বলবো বলো তো? তোমার জন্য আমার সংসারটা মনে হয় টিকবে না। আরে রাখো তো তোমার তেল মারা কথা। সংসার ভাঙবে কি? সংসার তো অলরেডি ভাঙা গেছে, সেটা আমার মন থেকে। আচ্ছা মা, আমি বুঝলাম যে আপনার হয়তো বা শখ হইতে পারে একটা বাচ্চা কাচ্চা কোলে নিয়ে একটু সুন্দরভাবে ঘুরে টুরে বেড়াবেন, সেটা আমারও বুঝতে পারতেন। প্রয়োজনে আমরা একটা বেবি অ্যাডপ্ট নিয়ে দিতাম। কিন্তু এই যে যে ঘটনাটা ঘটাইছেন, এখন মানুষের কাছে সমাজে আমরা মুখটা দেখাবো কি করে বলেন তো? দেখো বাবাজি, তোমরা আমার ভুল বুঝতেছো, আমার কথাটা অন্তত শোনো। চুপ, আপনার কি কথা শুনবে? আপনি যে কাজ করেছেন সেই কাজের জন্য তো এখন আমি আমার নিজের বাবার বাড়িতেও মুখ দেখাতে পারবো না। সবাই তো আমার দিকে আঙুল তুলে বলবে যে তোর শাশুড়ি এই বয়সে প্রেগনেন্ট হয় কি করে? তার মানে নিশ্চয়ই তোর শাশুড়ি অন্য কারোর সাথে পরকীয়া আছে। আমার এখন ভাবতেই লজ্জা লাগছে। কি ব্যাপার, কি হয়েছে? কি আবার হবে? এই যে তোমার মা, তোর মা কি করেছে জানো? তোমার মা তো মস্ত বড় একটা কাজ করেছে, মানে তোমার মা তো প্রেগনেন্ট। তোমার এত বড় সাহস, তুমি আমার মাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছো? তোমার এতটুকু বুক কেঁপে উঠলো না? কার সম্পর্কে কি বলতেছো? আমার মায়ের সম্পর্কে যে এরকম উল্টাপাল্টা কথা বলতেছো তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমার মা যে প্রেগন্যান্ট? না জানার কি আছে? একটা প্রেগনেন্ট মেয়েদের যা যা হয় তোমার মা তো তাই হয়েছে। সে তো রেগুলারই বমি করে যাচ্ছে, আর জিজ্ঞেস করলে বলে বোমা কিছু হয়নি কিছু হয়নি। এতে কি বোঝা যায় না যে সে প্রেগনেন্ট? তুমি খুব ভালো করে জানো অথই আমার মা খুব অসুস্থ। অসুস্থ বুঝলাম, কিন্তু অসুস্থ হলেই যে মানুষ ঘন ঘন বমি করবে সেটার তো কোনো মানে নেই। আর বমি মানুষ কেন করে সেটা আমি খুব ভালো করেই জানি। মানুষ যখন প্রেগনেন্ট হয় তখনই বেশি বেশি বমি করে। আমি আর একটাও ফালতু কথা শুনতে চাই না আমার মায়ের সম্পর্কে। আমার মা কোনো প্রেগনেন্ট না, আমার মায়ের পেটে টিউমার হয়েছে। হ্যাঁ, সবাই যেটা শুনছো সেইটাই, আমার মায়ের পেটে টিউমার হয়েছে। আর একটা মহিলার যখন পেটে টিউমার হয় সেই মহিলাটার সেই সিমটমস গুলাই দেখা যায় যে সিমটমস গুলো একটা প্রেগনেন্ট মহিলার হয়। এত সবকিছু জানার পরেও, এতটা শিক্ষিত হওয়ার পরেও এরকম একটা ফালতু কথা বলতে তোমার বিবেকে বাঁধলো না? আমার মায়ের সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলতে তোমার বিবেকে একটুও বাঁধলো না? আরে যে তুই তোমার ছোট, সেই ছোটবেলা থেকে একসাথে বড় হইছে। বাবাটা মারা যাওয়ার পর থেকে আমার মা কত কষ্ট করে আমাদেরকে মানুষ করছে, এটা কি ভুলে গেছিস? তার সম্পর্কে এরকম উল্টাপাল্টা কথা বলা তো অনেক দূরের কথা, চিন্তা করলে কিভাবে তুই? এতটুকু বিবেকে বাঁধলো না তোর? আরে যে জামাই, আমার এই যে লাভ আছে, আপনি ভাবিরে কোন রকম সেটিং দিতে পারতেন, কিন্তু আমার এই সেটিং দিতে পারবেন না। আপনি কি ভাবছেন আমার সামনে টিউমারের অজুহাতে সুন্দরভাবে আপনার মারে সেভ করে রুমের মধ্যে নিয়ে এই বাচ্চা অ্যাবর্শন করে ফেলাবেন? সেই খবর আমি টের পাবো না? এইটা কখনো সম্ভব না। আপনার মা প্রেগনেন্ট এটা তো 100% শিওর, ভাবি নিজেই পরীক্ষা করছে। আমি আপনার বাসায় আর থাকবো না। এই চুপ! আর একটাও ফালতু কথা বলবো না। যদি তুমি ছোট বোন জামাই না হইতা এতক্ষণে চাপকা তোমার সবগুলা দাঁত আমি ফালাই দিতাম। যথেষ্ট পড়াশোনা করছে, শিক্ষিত মানুষ। এটা পড়ো। কি মুখ বন্ধ হয়ে গেছে? এখন দেখছো এখানে কি লেখা আছে? এটা ডক্টরের রিপোর্ট। ডক্টর বলছে আমার মায়ের যদি 1 সপ্তাহের মধ্যে আমি অপারেশন না করাই তাহলে আমার মায়ের অনেক বড় ক্ষতি হইতে পারে। আমি সেই অপারেশনের ব্যবস্থা করে বাড়িতে আসছি। আরে সেইগুলো আমি কি দেখতেছি? আমার পুরো পরিবার আমার মাকে উল্টাপাল্টা কথা বলতেছে, বাজে ব্লেম করতেছে। বাহ, কত সুন্দর আমার পরিবারের চিন্তা ভাবনা। বাবা, তোমরা কি করে ভাবলে যে আমি এতটা খারাপ? আর মারে, তুই তো আমার মেয়ে, তুই কি আমাকে চিনিস না? 11 বছর আগে তোর বাবা মারা গেছে। কত কষ্ট করে আমি তোদেরকে বড় করছি, মানুষ করছি। একটা সময়ের জন্য কখনো নিজের সুখের কথা চিন্তা করি নাই, তোদের সুখের কথা চিন্তা করছি।
বিয়ে বসা তো দূরে কথা, আমিও তো পারতাম, আরেকটা সংসার করতে পারতাম না, শুধুমাত্র তোদের কথা ভেবে আমি সেটাও করি নাই। আর এত ভালোবাসছি, আর প্রতিদিন তোর আমাকে এভাবে দিলি মা। আর বৌমা, তোমাকে কি কোনোদিনও আমি নিজের মেয়ে ছাড়া বউ হিসেবে দেখেছি? দেখি নাই তো। তুমি কি করে পারলে আমার এত বড় অপবাদ দিতে? আমি কি এমনই খারাপ ছিলাম? আমাকে কি এরকমই মনে হয়? আমি কি কখনো তোমাদের সুখ ছাড়া অন্য কিছু ভাবছি? নিজে অসুস্থ, কখনো তোমাদের বুঝতে দেই নেই, শুধুমাত্র তোমরা আমার জন্য চিন্তা করবা এই জন্যে। আজ আমি অসুস্থ হয়ে আমি তোমাদের কাছে খারাপ হয়ে গেছি? না, আমি খারাপ না। আজকে আমার ছেলে যদি এই বিপদটা নিয়ে না আসতো, আমার মনে হয় মৃত্যু ছাড়া কোনো গতি ছিল না, আমাকে আত্মহত্যাই করতে হতো। মা প্লিজ, আমার ভুল হয়েছে। আমি আসলে বুঝতেই পারিনি যে আপনার এত বড় একটা রোগ আছে। যদি জানতাম তাহলে এই মিথ্যা অপবাদটা আমি আপনাকে দিতাম না। কারণ আমি একটা মেয়ে, যেখানে আমার শ্বশুর মারা গেছে 11 বছর আগে, সেখানে আমার শাশুড়ি মা প্রেগনেন্ট কি করে হয়? আসলে আমার চিন্তা ভাবনা একটু অন্যরকম হয়ে গেছিল। আপনি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। মা, তুমি আমাকে ভুল বুঝো না, আমি না বুঝে অনেক কথা বলেছি। মা, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা, আপনি আপনার মেয়ের ক্ষমা করবেন কি করবেন না সেটা আমি জানি না, কিন্তু আপনি আমারও ক্ষমা করে দেন। আমি না আসলে কত নিচু চিন্তা ভাবনা করে ফেলাইছি। মা, আপনি আমার ক্ষমা করে দেন। ঠিক আছে বাবা, তোমরা যে তোমাদের ভুলগুলো বুঝতে পারছো এতেই আমি খুশি। আর সন্তানরা যতই ভুল করুক না কেন, মা তাদের ক্ষমা করেই দেয়। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো, আমরা সবাই আজকে একসাথে খাবো। আলিফ, আয় ভিতরে আয়।